আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি ভিডিওতে কিছু কথা জানার জন্য আসলাম। আজকের যেই ভিডিওটি আপনাদের সামনে গিয়েছে, এই ভিডিওতে সতর্কমূলক একটি বার্তা আপনাদেরকে দিব। সেটি হচ্ছে বিশেষ করে এই যে আমরা যেমন আমাদের খামারের গরুগুলিকে মাঠে ছেড়ে দিই অনেকে মাঠের পাশে বেঁধে দেই। এই গরুগুলোকে মাঠে ছেড়ে দেওয়ার পর কিন্তু আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এজন্য আপনারা জানেন যে গ্রামগঞ্জে যাদের বাড়ি, খামার গ্রামের মধ্যে যাদের, অর্থাৎ মাঠের আশপাশে গরুগুলো ছেড়ে দেওয়া থাকে বা বেঁধে দেওয়া থাকে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর কিন্তু বিশেষ করে এই বর্ষার আগ মুহূর্তে এই সময়টাতে প্রচুর পরিমাণে কুকুর কিন্তু আসে। অর্থাৎ আপনাদেরকে যদি দেখাই যে আসলে দেখুন এই যে কুকুর কিন্তু আসতেছে, এই দেখুন যে আসলে কয়টা কুকুর, 3টা কুকুর কিন্তু এইখানে, 6-7টা কুকুর কিন্তু আশপাশে রয়েছে। এই কুকুরগুলো সমস্যা করে কি, কুকুরগুলো হচ্ছে আপনার যখন আপনি গরু বেঁধে দেন, অর্থাৎ ছাগল ছেড়ে দেন বা ভেড়া ছেড়ে দেন, এই কয়েকটা কুকুর কিন্তু একটা ছাগলকে কামড়ায়। এমনকি ছাগল কিন্তু কামড়িয়ে একেবারে মেরে ফেলে। আবার অনেক সময় গরু বেঁধে দিলে গরুকে কিন্তু কয়েকটা কুকুর একসঙ্গে হয়ে কামড়াতে থাকে। আপনাদেরকে যদি দেখাই যে দেখুন যে আসলে কুকুর যাচ্ছে, কিন্তু সামনে কিন্তু আমাদের ষাঁড় গরুটি বাঁধা রয়েছে। এরকম কয়েকটি কুকুর গরুকে সামনে পেলে অর্থাৎ প্রচুর পরিমাণে কামড়ায়। এমন হয়েছে একেবারে গরুর মুখের গোশত একেবারে মানে কামড়িয়ে একেবারে ছিঁড়ে ফেলছে, এমনও কিন্তু ঘটনা ঘটেছে বহু, আমি দেখেছি। এজন্য গরুগুলোকে যখন আমরা মাঠে বেঁধে দেই বা মাঠে ছেড়ে দেই, তখন অবশ্যই খেয়াল রাখা দরকার যে আসলে গরু কোথায় যাচ্ছে। এই দেখুন যে আরও একটি যাচ্ছে। আসলে খেয়াল রাখা দরকার যে আসলে গরুগুলো কোথায় যাচ্ছে, বা গরুকে কুকুর কামড়াচ্ছে কিনা। কারণ গরুকে কুকুর কামড়ালে, এর আগে আমি ছোটোবেলায় আমার বড় জ্যাঠার একটা গরুকে কুকুর কামড়িয়েছিল। অর্থাৎ কুকুর কামড়ানোর পর ওই গরুটা খেপে গিয়েছিল। অর্থাৎ যাকে পেত তাকেই কামড়াতে আসতো। তো পরবর্তীতে ডাক্তারের সঙ্গে কথা বলা হলো, পরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, অর্থাৎ গোড়ার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। একটা সময় কিন্তু তারপরে যখন দেখা যাচ্ছিল যে তাকে রাখা যাচ্ছে না, ওই সময় কিন্তু বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছিল। অর্থাৎ কুকুরের কামড় কিন্তু অত্যন্ত মারাত্মক। এজন্য এই বিষয়গুলোর দিক কিন্তু খেয়াল রাখা দরকার যে আসলে গরুগুলো ছেড়ে দিলাম আর আমি বাড়িতে বসে থাকলাম না। আসলে খামারের গরু ছেড়ে দেওয়ার পরেও কিন্তু বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আশপাশে অনেক কুকুর থাকে। কুকুর কিন্তু অনেক সময় গরুকে কামড়ায়। আপনারা যারা গরুর খামারি বা 2টা 4টে করে গরু পালেন, আমি যেহেতু ছোট্ট মানুষ, ছোট্ট খামার, মাত্র 3টা আমার গরু আর 5টা সর্বমোট। এই 5টা গরু নিয়ে আসলে খামার এটা বলা যায় না। তবে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা থেকেই অনেকগুলো গরুর মালিক বানাবে ইনশাআল্লাহ। আমি এটা আশাবাদী। তবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যেহেতু আমার এলাকাতে এই কুকুরটা অনেক সময় সমস্যা করে। বিভিন্ন সময় আমি জানি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটিতে আপনাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করবেন, যাতে এই সতর্কমূলক বার্তা অন্য একটি খামারির উপকারে আসে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।